হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। টমটমে বসেই যাচ্ছি বাজারে, আর এত ঠান্ডা, স্টলটা দিয়ে কান দুটো পুরো ঢেকে নিয়েছি। আর অমিতাভ বাজারে আমার জন্য অপেক্ষাই করছিল, কলিতা হোটেলে দাঁড়িয়েছিল। তো এত বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, ঠান্ডাটাও প্রচণ্ড। আর এই দেখো লিজ ধরে বাজার করছি। তো কেন করছি সেটা সারপ্রাইজ থাকলেও তোমাদের জন্য। তো ওখানে সব কিছু জিনিস নেওয়া হচ্ছিল, আর আমরা ওখানে রেখে গেলাম একটু ছেলের জন্য একটা শার্ট নেওয়ার জন্য। ছেলে তো আর কিছু কখনো বলে না, তো অনেক দিন ধরে ভাবছিলাম যে ওকে একটা সারপ্রাইজ দেবো, একটা নতুন শার্ট কিনে। আর এই আসলাম বাড়ির কিছু সবজি বাজার করার জন্য। এমনিতে তো আমি জাগুন থেকে ম্যাক্সিমাম বাজার করি, তবে এখন এক্সাম ডিউটি ছাড়া তো আর যাওয়া হচ্ছে না, তাই মার্কেটা বাজারে যখন এসেছি দেখলাম বেশ ফ্রেশ সবজি, দেখে এত ভালো লাগছে। আর শীতকালে না সবজি সত্যি মানে কোনটা নেব কোনটা না এত ভালো লাগে। আর সবজি বাড়িতে থাকলে ফ্রিজটা পুরো ভরে থাকে, সেটা দেখতেও বহুত মানে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে ফুলকপি থাকলেও ফুলকপি নেওয়া হয়, ব্রোকলি, তো যাক অনেক কিছু সবজি বাজার করা হয়। তো বলো যা যা লাগে এখনই নিয়ে নাও, আর কালকে আর হবে না। তো নিলে প্রায় 4-5 দিন চলে যাবে, তারপরে আবার দেখা যাবে। তো বেগুনও নিয়ে নিয়েছি একটু ভাজা খাবো বলে। আর ছেলের আর আমার বেগুন তো প্রিয়ই, যদিও অমিতাভ খায় না। তো চলো সবজি বাজার হয়ে গেছে, আর এই আমাদের গ্রোসারি জিনিসগুলো প্যাকিং করে কার্টুনে রেখে দিয়েছে। আর অমিতাভ এই যে আগে কার্টুন দুটো দু হাতে নিয়ে গাড়িতে নিয়ে রাখবে, আর বললো তুমি এখানে দাঁড়াও একটু চা খেয়ে নাও। কলিতা হোটেলে চা সিঙ্গারা খেয়ে আমরা গাড়িতে বসে পড়লাম, আর ছেলের জন্য নিলাম কুচা নিমকি, ওর তো ভীষণ ভালো লাগে। আর সিঙ্গারাটা ঠান্ডা হয়ে যাবে তাই নিয়ে নিই। তো গাড়িতে জিনিসপত্রগুলো রেখে তো আমরা যাচ্ছি, বাড়ি পৌঁছে গেলাম। অমিতাভ বললো ঠিক আছে তুমি যাও সবজিগুলো নিয়ে, আর হাত দেখো পুরো ভর্তি। আর ছেলের জন্য তো সারপ্রাইজ আছে, ওটাই বললাম ছেলেকে, দেখো তো খুলে খুলে দেখো, খুলে কালার দেখো, আমার কালারটা খুব পছন্দ হয়েছে। হ্যাঁ খোলো, খুলে নাও, দেখো তো সাইজটা হবে কিনা। না এক্সেল 42 এনেছে না, নাকি না 40 এক্সেল 42। খোলো না, খুলে দেখো সুন্দর হয়েছে হ্যাঁ, হয়েছে ঠিক আছে। আমার কালারটা খুব ভালো লেগেছে। আর এটা আমার তো দেখো কি কি আনলাম বাজার থেকে, একটু কাছে থেকে দেখাই। ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, আদা, মিষ্টি কুমড়, বেগুন, গাজর, ধনে পাতা, আর হলো এখানে ব্রোকলি। অনেক কিছু, কি ভালো লাগছে না রং বেরঙে এত সুন্দর সবজি। সত্যি বাজারে গেলে মনে হয় সব কিছুই নিয়ে নিই, এত ফ্রেশ। তো ফ্রাই বসিয়েছি আলু, আর এখানে ক্যাপসিকাম হয়ে গেছে। তো কিছু ফ্রাই না থাকলে আমার ভালো লাগে না খেতে, ছেলেরও ভালো লাগে না, আমরা ভীষণ ভালোবাসি। তাই সবজি যতই থাকুক, ডাল তরকারি দুটো সবজি থাকলেও ভাজা কিছু লাগবেই। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম ডালের সাথে ভাজা হেভি। তো এই দেখো এখানে মুসুর ডাল, এখন এটা করবো। আর এখানে দেখো সালাড, অনেকদিন পর অমিতাভর ফেভারিট গরম গরম মুসুর ডাল। এখানে আছে আলু চাকচাক, এটা হলো ক্যাপসিকাম ফ্রাই না হলে লাঞ্চ হবে না, আমাদের ভীষণ প্রিয়। আর ঠান্ডার মধ্যে তো গরম গরম ভাজা না হলে কোথা থেকে হবে। আর এইখানে দেখো অমিতাভর ফেভারিট সালাড বানিয়েছে অনেক দিন পর, তো ঢেকে রাখলাম কারণ ওকে একটু সারপ্রাইজ দিব। বলছিল হবে কিনা, আমি বললাম না এখন আর হবে না, এটা রেখেছি নুন দিয়ে মেখে, দেখে চমকে যাবে। আর এটা হলো আলু ফুলকপির তরকারি। আজকে অনেক দিন পর মুখের অ্যাকশনটা দেখো। আমি সালাড খেতে খুব ভালোবাসি। আমার সালাড হলে
আর কিছু লাগে না, আর কিছু লাগে না। সালাদ খাওয়া খুবই ভালো। কাঁচা সবজি খেতে। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এদিকে দুধ জাল বসিয়েছি আর এদিকে বানাচ্ছি চা। আজকে বানাবো গুড় দিয়ে চা। অমিতাভ বলছিল কালকে যে একটু গুড় দিয়ে গুড় দিয়ে চা খেতে নাকি খুব ভালো হয়, ভালো মানে খেলে চিনির থেকে গুড়টা ভালো। তো কাল জাগুন থেকে এনেছিলাম, এটা দিয়ে আজকে চাটা বানাবো, দেখি খেতে কেমন হয়। খেয়ে বলো, আজকে সবসময় তো বলো গুড়ের চা, খেয়ে দেখো। ভালো হয়েছে। হ্যাঁ, টেস্টি। বাংলাদেশের রিকুইজিট এটা না আমার পিসুমনি আমাকে দিয়েছিল, আর এটা এখন ওই নিয়ে নিয়েছে। ইস, ঠান্ডার মধ্যে কি আরাম না। চা খেয়ে শান্তিবাড়ি ওর গানের কপিটা একটু লিখছি, ভাবছি যতটুকু লেখা যায় লিখে রাখি। রান্না করে চলে এসেছি, এখন সবাইকে ডিনারটা সার্ভ করে দেবো। শান্তিবাড়ির কপিটা রয়েছিল অনেকদিন ধরে, ভাবছিলাম আজকে কিছুটা লিখেছি, আরও রয়েছে। আর আরও কিছু কাজ আছিল, সেগুলো করার ছিল, বসে বসে সেগুলোই করলাম। সন্ধ্যার সময় ভেবেছিলাম তো শুয়ে থাকবো, আর করলাম না, যেন আলস্য করে কাজগুলো করা হয়ে ওঠে না। তো আরও কিছু কাজ যেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো চলো এখন তরকারিটা গরম করে সবাইকে ডিনারটা দিয়ে দিই। ভীষণ ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মানে সংক্রান্তির সময় যে ঠান্ডা পড়েনি সেই ঠান্ডাটা মনে হচ্ছে এখন পড়েছে। লাস্ট ইয়ারও মানে এরকমই হয়েছিল, সত্যি অনেক ঠান্ডা। মোজা পরে মানে পা গরম হচ্ছে না। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি আরসিএমের ভেজ অমেগাটা প্রতিদিন রাতেই খাই, তো সেটাই এই যে গ্লাসে একটু জল নিয়ে খেয়ে নিলাম। আর নাইট ক্রিমটাও রেখেছি, নাইট ক্রিম লাগাবো। তো খাওয়া দাওয়ার পরে এগুলো আমার কাজ করতেই হয়, প্রতিদিনের রুটিন। আমি এখন না অনেক আগের থেকেই নাইট ক্রিমটা, তবে নাইট ক্রিমটা অরিফ্লেমের, আজ না অনেক বছর, আমার বিয়ের আগে থেকে আমি ওটা ইউজ করি। আর আমার ওটা না থাকলে ভালো লাগে না, তো ওটা করলে সকালবেলা উঠে না স্কিনটা পুরো ফ্রেশ। তো চলো, 11:15 হয়ে গেছে, আজকের জন্য এখানে টাটা, গুড নাইট।